মধুপুরের সাইট সিন সেরে আমরা চলে এসেছি গিরিডিতে। গিরিডিতে আমরা থাকবো এক রাত। তারপর আমরা গিরিডির আশেপাশে সাইট সিন করব। তো গিরিডিতে আমরা এসে এই হোটেলটিতে ছিলাম। হোটেলটি কিন্তু বেশ ভালো। পার ডে ১,০০০ টাকা করে নিয়েছে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো হোটেলটি, এবং এদের আতিথেয়তাও ভীষণই ভালো। এটি হচ্ছে এই হোটেলের রিসেপশন হল। তো আমরা পরদিন সকালবেলা বেরিয়ে পড়েছি উশ্রী নদীর ঝর্ণা দেখার জন্য। সেই বহু প্রতীক্ষিত উশ্রী নদীর ঝর্ণা, যেটা আমরা ছোটোবেলায় সহজপাঠে পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উশ্রী নদীর ঝর্ণা। তো সেই ঝর্ণা দেখতে আমরা চলে এসেছি। অপূর্ব সুন্দর এই ঝর্ণা, সত্যিই চোখ ফেরানো যায় না। আর অনেকগুলো ধারায় এই ঝর্ণা নেমে এসেছে। তো আমরা এসেছি শীতকালে ঝর্ণা দেখতে, আর বর্ষাকালে না জানি এর কত সুন্দর রূপ, এবং অনেক ভয়ঙ্কর, এবং জলের স্রোতও অনেক বেশি নিশ্চয়ই দেখতে পাওয়া যায়। তো শীতকালেই অপূর্ব সুন্দর এর শোভা। কতগুলো ধারায় এই ঝর্ণা নেমে এসেছে, সত্যিই সুন্দর এই ঝর্ণার দৃশ্য। তো অনেকে চেষ্টা করছে ওই ওপরে উঠে যাওয়ার জন্য, অনেকেই উঠে গেছেন। অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই ঝর্ণা। তবে এই পাথরগুলো কিন্তু খুব নড়বড়ে, খুব সাবধানে এখানে হাঁটাচলা করতে হবে। তবে সাবধানতা অবলম্বন করলে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে খুব ভালোই এনজয় করা যায় এই জায়গাটায়। অপূর্ব সুন্দর আশেপাশের দৃশ্য। অনেকটা জায়গা জুড়ে এই ঝর্ণা নেমে আসছে। উশ্রী নদীর ঝর্ণা দেখে তারপরে আমরা চলে এসেছি খান্ডুলি পর্বত এবং খান্ডুলি ড্যাম দেখার জন্য। তো আমরা এখন খান্ডুলি ড্যাম্পের সামনে রয়েছি। চলে এসেছি আমরা খান্ডুলি ড্যাম দেখতে।
এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ড্যামটি কিন্তু খুবই সুন্দর এবং এই জায়গার পরিবেশটাও বেশ সুন্দর। আর ড্যামের পাশেই রয়েছে খান্ডুলি পার্ক। এই পার্কে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে পার্কে ঢুকতে হয়। তো আমরা রবিবার এসেছি, তাই এই জায়গাটায় বেশ এখানে লোকালের ভিড়ও অনেকটাই রয়েছে, এখানকার মানুষজনের ভিড়ও অনেকটাই রয়েছে। তো খান্ডুলি পাহাড় এবং খান্ডুলি ড্যাম দেখে আমরা চলে এসেছি এখানে নেচার ভিউ রেস্টুরেন্টে। এখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এই যে নেচার ভিউ রেস্টুরেন্টটাও কিন্তু বেশ সুন্দর। এখানে লাঞ্চটা সেরে তো আমরা আজকে চলে যাব দেওঘর।